আমরা একটা টিচার্স ট্রেনিং কলেজ আমাদের নীলফামারীতেই ডোমারের জন্য সেটাকে আমরা সিলেক্ট করতে পেরেছি। রাস্তার কথা বললেন, আমরা ইতিমধ্যে অনেকগুলো যত রাস্তার কাগজ আছে নীলফামারীর, সব রাস্তার কাগজ কিন্তু আমার কাছে চলে আসছে। আমরা আস্তে আস্তে টিক দিয়ে দিয়ে যেখানে যেই পিডিকে যেই ইঞ্জিনিয়ারকে বলতে হয় সবগুলো যোগাযোগ আরম্ভ করেছি। আমি এবং আমার অফিসের যারা আমার সহকর্মী আছে, আমরা সকলে মিলে সেই কাজে। সো আপনারা আমার কাছে তদবির করলেও আমি করব, আপনারা যদি তদবির নাও করেন তাও আমি করব। সরকারের খবর পেয়েছেন নীলফামারীতে? আপনারা না পেলে আমি জানাই যে নীলফামারীর একটি ইউনিয়ন থেকে, নীলফামারী সদরের 15টা ইউনিয়নের ভিতরে একটি ইউনিয়ন থেকে কার্যক্রম শুরু হয়েছে কৃষক কার্ডে। সেখানে লক্ষ্মীচাপকে আমরা প্রথম ইউনিয়ন হিসাবে সিলেকশন দিয়েছি এবং সেই লক্ষ্মীচাপের 3000 কৃষক পরিবারকে সিলেকশন করছি। আমরা অলরেডি এখন খোঁজা আরম্ভ করছি নীলফামারী থেকে বা সৈয়দপুর থেকে ডোমার পর্যন্ত এই রাস্তার মধ্যে আমরা বড় একটা মাঠ পাই নাকি, সেখানে একটা কমপ্লেক্স হবে। সেই কমপ্লেক্সের কাজ কি হবে? সেই কমপ্লেক্সে বিকেএসপির আদলে খেলাধুলার জন্য কিছু ভবন এবং কিছু সুযোগ সুবিধা সৃষ্টি করা হবে। আমরা তো এমনি দিচ্ছি, আমরা তো না চাইতে আমরা তো কলেজের বিল্ডিং দিয়েছি, এই যে এখানে মসজিদের টাকা আমরা বিভিন্ন জনকে দিচ্ছি। তদবির করে নীলফামারী যাতে কৃষি ট্রেনিং ইনস্টিটিউট হয়, আর অন্যান্য কয়েকটা ডিস্ট্রিক্টের সঙ্গে নীলফামারীর নামটাও কিন্তু আমি ঢুকিয়ে দিয়েছি। এই যে এখন আমরা আসার পথে বিডিআরের যে কি বলে ওটাকে ক্যাম্প, যে ক্যাম্পের পাশে আমি ডিসি সাহেবকে আগেই বলে রেখেছিলাম যে ওনাদের দরকার ওই কৃষি ট্রেনিং ইনস্টিটিউট থেকে সরকারি 15 একর জায়গার দরকার, এবং আমাদের কি ভাগ্য, ঠিক 15 একরের একটু বেশি জায়গা ওখানে আছে। সো ওই জায়গার আমরা কাগজপত্র নিয়েছি, ইনশাল্লাহ সব ঠিক থাকলে আমরা ওখানে সেই কৃষি ইনস্টিটিউটটা স্থাপন করতে যাচ্ছি। আমরা সেরকম একটা টিসিসি ডোমারের জন্য নিয়ে আসছি, নীলফামারী জেলারই অংশ, সেটা স্যাংশন হয়েছে। আমরা আজকে সেটারও জায়গা দেখব। এটা নীলফামারী জেলারই একটা অংশ। এমপি না হই, আমি তো 1994 সাল থেকে আমাদের এলাকায় কাজ করছি। তখন কি এমপি ছিলাম? তা আমার এমপি হওয়া লাগছে না মন্ত্রী হওয়া লাগছে? সেটা আমার মনের থেকে আমি করি। সুতরাং আপনারা নিশ্চিন্তে থাকেন, আপনারা আমাকে এত ফুলের মালা দিতে হবে না, এত ক্রেস দিতে হবে না, এত গেট বানাইতে হবে না, এটা আমার মন থেকে আমি করব। সকলকে বেয়াদবি মাফ করে দিয়েন যদি আপনাদেরকে জান্নাতি বলে থাকে, আপনারা যদি অফেন্ডেড হয়ে থাকেন। কিন্তু আমরা জান্নাতে নাই বাহে, এই পৃথিবীতে জান্নাত পাওয়া যাবে না, আমাদেরকে আমাদের কর্মের মাধ্যমেই জান্নাতে যেতে হবে। সো আমরা কর্মটা সেরকম করি। দোয়া করেন, ইনশাআল্লাহ দেখা হবে আবার। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ।